যার জন্য এত কিছু আয়োজন করলাম তারই কোনো খবর নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ অশেষ রহমতে আমরা ভালো আছি। নতুন একটি ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করছি পুরো ভিডিওটির সঙ্গেই থাকবেন। সকালের নাস্তা থেকে আজকে ব্লগটি শুরু করছি। তো রুটি বানিয়ে নিব, এ কারণে আটা সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর আটাটা আমি কিন্তু হালকা গরম পানি দিয়ে সবসময় মেখেই ডোটা তৈরি করি, কারণ ডেলি রুটি আমি ডেলি বানাই। এটা কোনো সিদ্ধ আটা খামির করা রুটি না, কাঁচা আটা রুটি গরম পানি দিয়ে মেখে বানালে কিন্তু খেতে মজা লাগে। সেটা আপনি রুটি বানিয়ে খান অথবা কি পরোটা। আর সকালবেলা নাস্তা যেহেতু আমরা দুজনেই রুটি পরোটা খেয়ে থাকি, আর বাচ্চারা তো ভাতই খাবে, এ কারণে অল্প আটা মেখে নিয়ে আমি বানিয়ে থাকি। আর এখানে সবজি বসিয়েছি, তো সবজিটা আমি বাগার দিয়েছি যেভাবে, সেটা কিন্তু ভিডিওতে আসে নাই। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখন আমি পরোটা ভেজে নিচ্ছি, মানে রুটিটাকে একটু হালকা তেল দিয়ে ভেজে নেব। তো এইভাবে আমি খেয়ে থাকি। তো পরোটা সবসময় আমি খাই না, হালকা একটু তেল দিই, এটাই পরোটার মতো হয়ে যায়। আর একটা ডিম পোস্ট করে নিলাম। আরেক পাশে আমি তো সবজি বসিয়েছি, ওটা হয়ে গিয়েছে। আর ডিমটা ভেজে নিলাম। একটা ডিম আমরা দুজন খেয়ে থাকি, কারণ একটা ডিম পুরো খাওয়াটা যায় না। আর আমি সকালবেলা এত ডিমও খেতে পারি না, ভালো লাগে না খেতে। আর এই তো আমার সবজি কিন্তু হয়ে গিয়েছে। তো এখন খাবার বেড়ে দিচ্ছি। তো সবজিটা কিন্তু সুন্দর হয়েছিল, খেতেও ভালো হয়ে গেছিল, কিন্তু এখানে কালারটা যেমন কেমন এসেছে। এই তো আমরা সকালে নাস্তাটা করে নিলাম, কিন্তু আমি পুরো রুটি খেতে পারিনি, অর্ধেক খেয়েছি অর্ধেক খাই নাই। যাই হোক, যতটুকু রেজিকে ছিল খেয়ে নিয়েছি। তো প্রায় খাওয়া দাওয়া শেষ। আমি একটু চাও বসিয়েছিলাম, তো সেই চাটা দিয়ে একটু রুটি খেয়েছি লাস্টে। তারপর চিন্তা করছি তাড়াহুড়া করে একটু রান্না বান্না করে ফেলি, যেহেতু রান্না করতে আমার একটু বেশি দেরি হয়ে যায় বেশিরভাগ সময়। চেষ্টা করতেছি একটু তাড়াতাড়ি রান্না করার জন্য। আবার ওর বাবা বলছে যে দুপুরে খেতে আসবে, তো ভাবলাম আমি ঝটপট শুধু রান্নার জন্য সবকিছু আয়োজন করে নেই, তারপর বাসার যে কাজগুলো বাদ বাকি ছিল সেগুলো করে ফেলবো। এখান থেকে যে মাছ মাংস যেগুলো রান্না করব সেগুলো ভিজিয়ে দিলাম। তারপর ভাবলাম যেগুলো ভিজতে ভিজতে আবার একটু ঘরটা গুছিয়ে ফেলি। তো ডেইলি তো আপনাদের সাথে শুধু রান্না বান্নায় দেখাই, তো আজকে একটু চেষ্টা করেছি একটু আলাদাভাবে দেখানোর। কেমন লাগে জানি না, বা কেমন লাগবে আপনাদের কাছে। তো এই তো আমার প্রায় ঘর গোছানো হয়ে গিয়েছে। তারপর পুরোটা ঘরটা একটু ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো ঝাড়ু দেওয়া শেষ হয়ে গেলে বাচ্চারা কিন্তু উঠে গিয়েছে, তারপর আমি ওদেরকে একটু খাইয়েছি, তারপর আবার রান্না করতে চলে এসেছি। এর মাঝে দেখি আবার আমার মশলা বাটা নাই, তো এই কারণে আবার রসুন আদা সব কিছু আবার বেটে নিলাম, তারপর আমি রান্না বসিয়ে নিচ্ছি। তো এখানে একটা চচ্চড়ি মতো রান্না করব। চচ্চড়ি রান্নার জন্য যে মশলাগুলো লাগে সবগুলো দিয়েছি, কিন্তু আমি গুঁড়া মরিচ দিয়েছি, কারণ আমার বাসায় আবার দেখি যে কাঁচা মরিচ নেয়, আজকে আবার নিচেও যাওয়া হয় না, এই কারণে ভাবলাম গুঁড়া মরিচ দিয়ে আজকে রান্নাটা করি, দেখি কেমন লাগে। খেতে কিন্তু ভালোই হয়েছিল। তারপর এখানে সব আবার একটু আলু ঝুরি করে নিয়েছি, আর একটু বেগুন, আজকে একটু হাতে মেখে বেগুন আলু দিয়ে ছোট মাছের চচ্চড়িটা রান্না করব। আর এখানে মোয়া মাছ নিয়েছি, তো মোয়া মাছটা আমি সেদিন একভাবে রান্না করেছিলাম, আজকে ভাবলাম একটু বেগুন আলু দিয়ে রান্না করি, খেতে কেমন লাগবে। তো হাতে সবকিছু মেখে আমি বসিয়ে দিয়েছি। হাতে মেখে রান্না করা যে কোনো খাবারই কিন্তু মজা লাগে, সেটা গরুর মাংস হোক বা ছোট মাছের ভাজি হোক। আর এদিকে জামাইয়ের জন্য আমি ঝটপট দুপুরের জন্য কিন্তু রান্না করে নিচ্ছি, কিন্তু তার কিন্তু আসার কোনো খবরই ছিল না, আর সে আসেও নাই। তার জন্য অপেক্ষা করতে করতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। তো আমরা তারপর সবাই খেয়ে নিয়েছি। তো বাসায় দুপুরে সে খাবে আসবে বলে কিন্তু এত কিছু আমি রান্না করলাম, তাছাড়া এত কিছু আমি রান্না কিন্তু করতামই না, যার জন্য এত কিছু রান্না করলাম তার কোনো খবরই নেই। তো কিছু করার নেই। তো লাস্টে আমি দেখিয়ে দিব আজকে কি কি রান্না করেছি। আর আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন। আর আজকে রান্নার ভিডিও তেমন কিছু করি না, একটা রান্নার ভিডিও আপনাদেরকে দেখিয়েছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার পাশে থাকবেন, ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।